মায়েদের জীবনে বড় একটা স্ট্রাগল হচ্ছে বাইরে কোথাও যাওয়ার সময় সব বাচ্চাকে রেডি করে নিজে রেডি হয়ে সময় মতো বাসা থেকে বের হয়ে যাওয়া। এ যাবৎকালে সাফনের বাবার সাথে আমার যত ক্যাচাল হয়েছে তার ম্যাক্সিমামই হচ্ছে এই বাইরে যাওয়ার সময় অন টাইমে বের হওয়া নিয়ে। যতই ভেবে রাখি আজকে একেবারে সময়ের আগেই রেডি হয়ে যাব, কিভাবে যেন আমার সময় চলেই যায় আর আমার আধা ঘন্টা খানিক লেট হয়েই যায়। আজকে গিয়েছিলাম একটা দাওয়াতে, এখানে আমাদের একটা নিউবর্ন বেবির ওয়েলকাম পার্টিতে অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল, কিন্তু আমাদের সোহানার পুরো সময় মেজাজ খারাপ ছিল, কেন তাকে এখান থেকে একটা বেলুন খুলে দিলাম না। অনেকদিন পরে এত সুন্দর অর্গানাইজড একটা প্রোগ্রামে গিয়েছিলাম এবং পরিচিত সবার সাথে দেখা হয়ে অনেক বেশি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। আজকে একটা ছুটির দিন আর সকালে ঘুম থেকে উঠে আমার কুট্টি বুড়ি সবার প্রথমে এই যে মাথার তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলটা আমার হাতে এনে দিছে যে তাকে যেন মাথায় একটু তেল মালিশ করে দিই। এটা যে মাথায় দেয় সে আবার এটা খুব ভালো করেই জানে, কারণ আমি যখনই মাথায় তেল দিই সে আমার আশেপাশে তো সবসময় ঘুরঘুর করে, সবসময় দেখে। আর সেই ছোট থেকে আমি যখনই দিই তখন তাকেও দিয়ে দিই। এটা যেহেতু একেবারেই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটা হেয়ার টনিক, তাই ছোট থেকে বড় সবাই মাথায় ব্যবহার করতে পারবে, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমি অন্তত সপ্তাহে 2 দিন হলেও হেয়ার টনিকটা অ্যাপ্লাই করার ট্রাই করি। আর এটা অ্যাপ্লাই করার পরে আমি 30 মিনিটস ওয়েট করে আমি শাওয়ার করে ফেলি। কাজে তেল নিয়ে সারাক্ষণ বসে থাকতে হবে এমন কোনো কথা নাই। এই হেয়ার টনিকটা অ্যাপ্লাই করলে আপনার চুল পড়া কমে যাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, আর সেই সাথে খুশকির প্রবলেম থাকলেও সেই প্রবলেম দূর করতে সাহায্য করবে। আর এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন চৌধুরী রানী আয়ুর্বেদার ফেসবুক পেজে। কাজে এখনই আপনারা পেজটা ভিজিট করে ফেলেন, আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। সকালে নাস্তা করাই দিছি বাচ্চাদেরকে, আর এখন ওদেরকে আরবি টিচার কল দিছে, অনলাইনে ওরা আরবি ক্লাস করে, আপনারা তো জানেন। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সানায়া আর সাফওয়ানকে আমি নিচতলা এবং দোতলায় 2 জায়গায় বসাইতে হয়, না হলে এক জায়গায় বসালে দুজনের ঝগড়া লাগে। আর সোহানা যেই না দেখবে যে ম্যাডাম কলে আসছে বা ম্যাডাম কথা বলতেছে, সাথে সাথে সে সানায়ার মতো একটা বই নিয়ে এসে বসে যাবে পাশে, অ্যাজ ইফ ভাই বোনের মতো সেও এখন আরবি ক্লাস করা শুরু করছে। এবং সাফওয়ান সানাকে যখন ম্যাডাম পড়ায় দেয় তখন যেরকম এক লাইন বলে, সাফওয়ান সানায় পরে এক লাইন বলে, ও এরকম হচ্ছে ওদের সাথে সাথে বলার ট্রাই করে। আজকে দুপুরে আমাদের একটা ইনভাইটেশন আছে, আর আমার প্ল্যান ছিল যে আমি আমার বাচ্চাদেরকে এরকম পার্পল ড্রেস 2টা পরাবো আর আমি একটা শাড়ি পরবো। বাট এই ড্রেসগুলো যখন দিছিল তখনই এগুলো মোটামুটি বডি ফিটিং ছিল, তো এখন যেহেতু গরম বাচ্চারা এগুলো পরতেই চাচ্ছে না, আমিও ওদেরকে জোরাজুরি করছি না। ছোট যে গাউনটা এটা হচ্ছে 1 বছরের বাচ্চার সাইজের হবে, আর বড়টা হবে হচ্ছে 5-6 বছর বয়সের বাচ্চার। তো আপনারা যারা জাপানে থাকেন আমাদের অডিয়েন্স আছেন এবং আমাকে মাঝে মাঝে কিন্তু অনেকেই নক করেন যে আপু আপনার বাচ্চাদের ড্রেসগুলো কি করেন, সেল করবেন কিনা বা দিয়ে দিচ্ছেন কিনা। আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার যদি স্টকে থাকে তাহলে হচ্ছে আমি আপনাদেরকে এটা সেন্ড করে দিব, কারণ এত সুন্দর সুন্দর ড্রেস আমি আসলে ফেলতেও চাচ্ছি না। আমার কাছে মনে হয় যে কেউ যদি ব্যবহার করে বা কারো যদি উপকার হয় আমার কাছে ভালো লাগবে। যাই হোক, এখন আমি চিন্তা করছি তাহলে এক কাজ করি, আমি এই রেড গাউনগুলো পরাই। এই রেড গাউন হচ্ছে সোহানারও একটা আছে, সানারও একটা আছে। আমি কেন জানি না একদম ম্যাচিং ফ্রিক বলা যায়, আমার খুবই ভালো লাগে বাচ্চাদের সাথে স্পেশালি ম্যাচিং করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, বাজে অভ্যাসই বলবো, যে এখন আমি ডিফারেন্ট কালার পরলে আমার কাছে কেমন জানি মনে হয় আমরা খাপছাড়া। সুহানার এই ড্রেসটা হচ্ছে বেবি ফ্লোর থেকে নেয়া, খুবই সুন্দর কোয়ালিটির একটা ড্রেস, অনেক কমফোর্টেবল। যেহেতু এখন গরম বাচ্চারা কিন্তু ওই একটু পলিস্টার টাইপের ফেব্রিক পরতে চায় না। আর এই ড্রেসটাও হচ্ছে একেবারেই সফট একটা ড্রেস, মনে হচ্ছে যেন পার্টি ওয়্যার, বাট স্টিল এটা হচ্ছে খুবই কমফোর্টেবল একটা ড্রেস। আর আজকে আমি পরবো এই বিউটিফুল রেড শাড়িটা। আপনারা জানেন যে আমি রেড বলতে কিরকম পাগল, মানে যে কোনো কিছু রেড দেখলেই হচ্ছে আমি সেই অপশনটাই নিব। আর এই শাড়িটা এত সুন্দর একটা শাড়ি, দাঁড়ান আপনাদেরকে একদম ক্লোজ ভিউ দেখাই। এর ডিটেইলটা কত সুন্দর। এই শাড়িটার অল ওভার হচ্ছে ওয়ার্ক করা আছে, এখানে কারচুপি, কাঠদানা, জারদোসির ওয়ার্ক করা আছে, সেই সাথে ডলার ওয়ার্কও আছে, তারপরে হচ্ছে পার্ল ওয়ার্ক আছে, পিকো টার্সেল করা আছে, পাড়ে খুব সুন্দর করে ফলস লাগানো আছে। আপনাদের যে কোনো স্পেশাল দিনের জন্য কিন্তু আপনারা এই লাল টুকটুকে শাড়িটা নিয়ে নিতে পারেন। অনেকেই আমাকে মানা করছে যে আপু আপনি আর লাল শাড়ি পরেন না, বাট আই কান্ট হেল্প মাই সেলফ, এত সুন্দর একটা শাড়ি। আর শাড়ির সাথে ম্যাচিং করে খুব সুন্দর ব্লাউজ পিসও আছে, আমি তো এটা মেক করে নিয়ে আসছি বাংলাদেশ থেকে। আর এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা কন্ট্যাক্ট করবেন দুই কন্যা পেজে। বিভিন্ন রকম মসলিনের শাড়ি, জামদানি শাড়ির উপরে খুব সুন্দর হেভি ওয়ার্ক করা। ক্যাপশনে পেজটা ট্যাগ করা থাকবে, আপনারা অবশ্যই একবার ভিজিট করে দেখে আসবেন। আর এই যে সাজুগুজু করে আমরা পৌঁছাই গেছি হচ্ছে ভেন্যুতে। আর এই ভেন্যুটা যেখানে প্রোগ্রামটা হচ্ছিল এটা আমার বাসার থেকে জাস্ট 20 মিনিটের দূরত্ব। আর এখানে এসে দেখছি যে অনেক আপু ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, সবাই মিলে একসাথে ছবি তুললাম। আর এই যে এখানে হচ্ছে ছোট্ট ইজান, যার ওয়েলকাম পার্টিতেই আমরা সবাই আজকে এসেছি। ও বাবা কি সুন্দর দেখো ছবি তুলে তারা। এই সাফানও যদি বলে কি ছবি তোলো, সাফানের জীবনেও সোজা পোজে দেখি না। এই সাফান
যখন তোমাকে মাম্মা ছবি তুলতে ডাকি তখন তো চেহারা এরকম করে রাখো, আর ফ্রেন্ডের সাথে ছবি তোলার সময় এত হাসি হাসি কেমনে? এই কত প্রিটি লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কি নিয়ে আসছো? এটা কি নিয়ে আসছো তুমি? বেলুন? এখান থেকে বেলুন তোমাকে দিচ্ছে না? এগুলো সব সাজাইছে সুন্দর করে, এগুলা কি তোমার বেলুন দিবে নাকি? হ্যাঁ, তোমার তো কামিয়ে। না না না, এখন নেওয়া যাবে না, নিলে মাইট দিবে, একটু পরে দিবে। বাবা কি বিপদ হলো, সোহানার জন্য একটা বেলুন রাখিনি, সোহানার মনটাই খারাপ হয়ে গেল। একটা বেলুন নিবে, আন্টিকে বলে একটা তোমাকে বেলুন এনে দিবে। এটা নেওয়া যাবে না বাবা, তোমার জন্য একটা বেলুন নিয়ে আসি। তোমাকে বেলুন দিব, এটা সুন্দর করে সাজাইছে তো, দেখো কি সুন্দর করে সাজাইছে। প্রোগ্রামের শুরুতেই আমরা সবাই মিলে ইজান বাবুর জন্য একটু দোয়া করে নিলাম, আর আপনারাও কিন্তু যারা যারা ব্লগটা দেখছেন ইজান বাবুকে দেখে মাশাআল্লাহ বলবেন এবং বাবুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে নেক হায়াত দেন। আর দোয়া দরুদ পরে আমরা সবাই বসে গেলাম খেতে। আর আজকের খাবারটা অনেক মজার ছিল, বাচ্চা বড় সবাই খেতে পারছে, কারণ হচ্ছে ঝাল একবারই ছিল না। এই প্রোগ্রামে যেহেতু জাপানিজরাও ইনভাইটেড ছিল, আমার মনে হয় এই কারণে ঝাল ওইভাবে দেয় নাই। আর এই যে দেখেন পুরো স্টেজটা একটু খালি পাইছিলাম, এই কারণে পুরো স্টেজের আমি ডেকোরেশনের একটা ভিডিও নিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল। খাওয়া দাওয়া শেষ, এখন হবে হচ্ছে কেক কাটাকাটি। আর এইখানে হচ্ছে তারা ফুল ফ্যামিলি স্টেজে এখন। আর এই হচ্ছে আমাদের বাচ্চা পার্টি। যদিও এখানে সবাই নাই, সবাই এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিল, যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এখানে দাঁড় করায় সবাই মিলে একটা ছবি তুলে রাখা হয়েছে। আর এখানে ছিল ডেজার্ট, এটা হচ্ছে মিষ্টি আর দই, দুইটা খুবই মজার ছিল, মিষ্টিটাও অনেক বেশি মিষ্টি ছিল। আর এখানে আমি একটা বড় মিরর পেয়ে মিররের সামনে একটু ভিডিও নিচ্ছিলাম। না আছে সাফানের কোনো খোঁজ, না আছে সানার কোনো খোঁজ, আর না আছে সুহানার। তিনজন তিন দিকে হাঁটা দিছে। এই যে সানাইকে একটু পাইছে, শাড়ির সাথে ম্যাচিং করে গলায় কোনো কিছু একটা পরলে বা হাতে খুব সুন্দর করে ম্যাচিং করে চুড়ি পরলে খুব ভালো লাগে, বাট আমি সেটা পরতে পারি না, কারণ আমি একটু পরপরই সোহানাকে কোলে নিই। চুড়ি পরা থাকলে ওর একটু আনকমফোর্টেবল লাগে, আমি বুঝতে পারি যে ওর কষ্ট হচ্ছে। আমি এই কারণে আমার আঁচলটা এভাবে বেঁধে নিই, যাতে আমার হাতটা খালি দেখা না যায় আর আমি সোহানাকেও ঠিকঠাক মতো কোলে নিতে পারি। এখানে সোহেল ভাই বুবলি ভাবি দাঁড়ায় রয়েছিল, আমরা একজন একজন করে যে তাদের সাথে একটু ছবি তুলছিলাম। যদি ইজান বাবুই নাই, মনে হয় ও ঘুমাই গেছিল। আমরা যখন দুপুরের খাবার খাচ্ছিলাম ওই সময় সোহানা কেমনে কেমনে ঘুমাই গেছিল, ও আর খেতে পারি না ওই সময়। পরে ঘুম থেকে ওঠার পরে ওকে আমি একটা কাপে করে একটুখানি বিরিয়ানি দিছিলাম, একটু চপ দিছিলাম, সেটা আবার সে খাইতে পারছে। আর সে বরাবরই নিজের হাত দিয়েই খেতে চায়, তাকে যে কেউ খাওয়াই দিবা সেটার কোনো উপায় নাই, আর নিজের হাত দিয়ে খেতে যায়। সে জামার মধ্যে কেকও দিছে ফালায়, এবং এই যে ফালাই দিছে তারপরেও হেসে খুব সুন্দর আমাকে ম্যানেজও করে ফেলছে। বাই দ্য ওয়ে, আজকের প্রোগ্রামে কিন্তু বাংলাদেশ থেকে শিল্পী এসেছিল এবং তিনি আমাদেরকে খুবই চমৎকার চমৎকার গান কিছু শোনাচ্ছিলেন, আর আমরাও এখানে বসে বসে রিল্যাক্স মোডে গানগুলো শুনছিলাম। যদিও জাফান আর শানায়ার বাপের বাড়ি হচ্ছে চাঁদপুরে, কিন্তু তাদের স্বভাব একটু নোয়াখালীর মতো আছে। খাওয়া দাওয়া শেষ, আর কোনো কাজ নেই, এখন সবাই চলো, মানে ব্যাগ ট্যাগ গুছায় তারা চলে রওনা দিছে, তারা এখন যাবেই। আর ইজান বাবুর জন্য আপনারা সবাই স্পেশাল একটু বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখে, ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে এবং সবসময় সবার চোখের মনি হয়ে থাকে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।